আমার বাবা একজন পোস্টম্যান ছিলেন। বাবা মরে যাওয়ার পর মা সেলাই কাজ করে আমার পড়াশোনার সব খরচ চালায়। শুধু পড়াশোনা না, সংসারের সব খরচ মাই চালায়। কিন্তু সমাজে অনেক অবহেলিত, কেউ মাকে সম্মান করে না। আমি চাই না আমার মা সারা জীবন সেলাই করুক। তাই ছোট থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হব। জি, তোমাকে এখানে ডেকেছি কারণ তোমাকে কিছু কথা বলতে চাই। কি বলবেন স্যার? যদিও আমি একজন শিক্ষক, কিন্তু ভুল তো ভুলই। আমি কিছু ভুল করেছি, আই এম সরি। স্যার, আপনি আমাকে সরি বলবেন না প্লিজ। পিতামাতার পর শিক্ষকের স্থান, আপনি আমার শিক্ষক, আপনি সরি বলবেন না। দেখো জি, আমাদের দেশে অনেক ভালো ভালো শিক্ষক আছেন, আবার আমার মতো শিক্ষকরাও আছেন যারা এডুকেশনাল সিস্টেমটাকে বিজনেস বানিয়ে ফেলেছে। আসলে আমার বয়স কম তো, আমি কখনো এই প্রফেশনে আসতেই চাইনি। আমার মা একজন শিক্ষিকা ছিলেন, উনি চেয়েছেন আমি ওনার মতো হই, বাচ্চাদের পড়াই। আমি যখন প্রথম টিচিং প্রফেশনে আসি আমি বুঝতে পারিনি যে আমি এরকম মহান একটা প্রফেশনে আছি। আমি সমাজ গড়ার কারিগর। আমি যদি ঠিক মতো না পড়াই, আমার জন্য কতগুলো স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে যেতে পারে। সবার তো আসলে কোচিং যাওয়ার টাকা থাকে না, নতুন বই কেনার টাকা থাকে না। আমার ক্লাসের বাচ্চাগুলো যদি আমার পড়াগুলো ঠিক মতো না পড়তে পারে, আমি যদি ওদের না বুঝতে পারি, ওরা বাইরে গিয়ে কিভাবে পড়বে, কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে? আমার উচিত ক্লাসে ওদেরকে এমনভাবে পড়ানো যেন ওদের আলাদাভাবে প্রাইভেট না পড়তে হয়। আমি আসলে এতদিন ভুলের সাগর ছিলাম, এ ভুল আর কখনো হবে না। স্যার, আমার বাবা একজন পোস্টম্যান ছিলেন। বাবা মরে যাওয়ার পর মা সেলাই কাজ করে আমার পড়াশোনার সব খরচ চালায়। শুধু পড়াশোনা না, সংসারের সব খরচ মাই চালায়। কিন্তু সমাজে অনেক অবহেলিত, কেউ মাকে সম্মান করে না। আমি চাই না আমার মা সারা জীবন সেলাই করুক। তাই ছোট থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হব। ডাক্তার হয়ে মায়ের সম্মান স্থায়ী করব সমাজে, মাকে অসম্মানিত হতে দিব না। সন্তান হিসেবে এই জন্যই আমার এত স্ট্রাগলিং। বুঝি, আমি এখন থেকে ক্লাসে ঠিক মতো পড়াবো, এত ভালো করে পড়াবো যেন তোমাদের প্রাইভেট টিচারের প্রয়োজন না হয়। একটা কথা, আমি যখন পরীক্ষার খাতা দেখবো, খাতাটাই দেখবো, ভিতরে লেখাগুলো দেখবো, সেইভাবে নাম্বার দিব। এই যে কেন তুমি কখনো নিজেকে একা ভেবো না, তোমার বাসায় সবাই আছে, আমি আছি। যে কোনো রকমের জটিলতা, পড়াশোনা হোক, পার্সোনাল লাইফ হোক, আমাকে বলো, I'll be there. থ্যাংক ইউ স্যার। এত খুশি হওয়ার কিছু নেই। কালকে থেকে যদি ঠিক মতো ক্লাসে না আসো, তখন কিন্তু খবর করে ছেড়ে দেবো, এটা মাথায় রেখো। আমি তো ক্লাস মিস দিই না স্যার, আপনিও নিয়মিত আসবেন। আসবো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। আসি।